আসসালামু আলাইকুম। ফেসবুকের ইনকাম করা 50,000 টাকা এখন আমার হাতে। এটা ফেসবুকের ইনকাম করা ভাই। তো এখানে যে টাকাগুলো আছে এই টাকাগুলো দিয়ে আমি আমার একটা ছোট স্বপ্ন পূরণ করতে চলতেছি। মূলত যে জিনিসটা আমি কিনতে চাচ্ছি এটা হচ্ছে যে ভিডিওর জন্যই, যেন ভিডিওটা একটু ভালো হয়। তো বরিশাল যাব, ঠিক আছে। যে জিনিসটা কিনতে চাচ্ছি সেটা কেনার জন্য মূলত আমি পুরাতন কিনবো। নতুন জিনিস কিনতে গেলে অনেক টাকা লাগবে, আমার এত টাকা নাই, ঠিক আছে। সেকেন্ড হ্যান্ড কিনতে যাচ্ছি, তাতেই 50,000 যাচ্ছে। তো যে জিনিসটা কিনবো আসলে সেই জিনিসটা কি পুরো ভিডিওতে দেখাবো। ভিডিওর শেষের দিকে আমি বলবো না, আসলে এটা সারপ্রাইজ, ঠিক আছে। তো এই যে দেখতে পাচ্ছেন ভাই, এই টাকাটা নিয়ে আমি বসেছি কিতে আমার একটা ছোট স্টুডিও। আমি মূলত এই পার্টিশনটা করছি, ঠিক আছে। এই পার্টিশনটা আমি করছি এই জায়গায়। আর এই পিছনে কম্পিউটার পিসি, এটা একেবারে নর্মাল একটা পিসি। তো আমি যে জিনিসটা কিনতে যাবো সেটা কি এখন গেস করে বলেন তো পারলে। তো এরপর মনে করেন আমি আপনাদেরকে সেই জিনিসটা কেনার পর দেখাবো যে আসলে জিনিসটা কি আর কেমন হয়েছে, দেখে আপনারা বলবেন। চলেন আগে কিনতে যাই। এই যে দেখেন, এই জিনিসটা আমি কিনতে যাচ্ছি এই ভাইয়ের কাছ থেকে, নাফি ভাই আর আমি। এখন একটু দেখেন তো এই জিনিসগুলো দেখে বুঝতে পারেন কিনা যে আমি আসলে কি কিনতে আসছি। এই যে দেখেন, এগুলো বোঝা যায় কিছু। নাফি ভাই বসে রয়েছে আর আমি একটু এগুলো ঘুরে ঘুরে দেখতেছি যে সব কিছু গুছানো ঠিক হয়েছে কিনা। তো পরবর্তীতে আপনাদেরকে দেখাবো। মূলত এখন গুছানো হয়ে গেছে, মানে ভিডিও টিডিও তেমন একটা করা হয় না এই ব্লগের। তো এখন আর কি তার টাকাটা গুনে দিতে হইবে, টাকাটা পকেট থেকে বাইর করলাম। আসসালামু আলাইকুম। মূলত সারপ্রাইজটা এই ছিল যে আমি একটা পিসি কিনবো যেটা ভিডিও এডিটিং করবো, যাতে করে আমার কাজগুলো একটু ফাস্ট হয়। এই যে এইদিকে এই হচ্ছে পিসিটা আর এই হচ্ছে মনিটর, ঠিক আছে। তো মোট দুইটা মিলিয়ে দাম আসছে 50,000 টাকা। মূলত সেকেন্ড হ্যান্ড কিনছি, হ্যাঁ। আর ভাইকে আমি 5,000 টাকা দিচ্ছি যে ব্যাংক বিকাশের মাধ্যমে, আর বাকি টাকা ক্যাশে দেবো, যেটা আমার হাতে আছে। এখানে একটু বেশি আছে, 45,000 সে পাইবে। বাকিটা এখান থেকে রাখে তাকে 45,000 টাকা দেবে। এরপর বাসায় যেয়ে দেখাবো যে পিসিটা কিরকম হয়েছে। আমি তো এখান থেকে টুকটাক দেখে নিয়েছি, যতটুকু বুঝি। বাকিটা বাসায় যেয়ে দেখাবো। টাকাটা তার হাতে দিলাম, এখন সে একটু গুনে দেখুক যে সব কিছু ঠিক আছে কিনা। আমরা মাল বুঝতে পাইছি, এখন সে টাকাটা বুঝতে পাইলেই আমি বাসার দিকে চলে যাইতে পারি। মূলত বরিশাল থেকে কলাপাড়া অনেক দূর, ঠিক আছে। একেবারেও কম দূর না, প্রায় 2-2.5 ঘন্টা বাস জার্নি আর কি। আর যদি বাইকে যাই প্রায় 2 ঘন্টার মতো টাইম লাগে। তো আমি বাইক মানে সিটির ভিতরে চালাইতে তেমন একটা সাহস করি না, এই জন্য নাফি ভাইরে নিয়ে আসছিলাম। সে টাকা বুঝতে পাইছে, মাল আমাদের হাতে বুঝাই দিতেছে। এখন তার বাসা থেকে বের হইয়া বাইকের সাথে এই মালগুলো ভালো করে বাইন্ধে নিতে হবে ভাই। অনেক দূরের পথ তো, আরও পিসি তো জানি যাইতে অনেক কষ্ট হইবে, মেলা কষ্ট হইবে। ভাই বাইকের সাথে বাইন্ধে দিতেছে ভালো করে, ঠিক আছে। মনিটরটা পাশে ঝুলাই রয়েছে আর পিসিটা আমার কোলে নিয়ে বসতে হইবে ভাই, ঠিক আছে। বেশি ভিডিও করতে পারবো না, একশোডে মনে করেন বাসায় যাইয়া এরপর ভিডিও করে দেখাবো। বাইকে বসে গেলাম, এখন বাসার দিকে চলে যাওয়ার পর পিসিটা ওপেন করে এক চড়ে দেখাবো। বরিশাল দিয়ে রওনা দিয়ে এখন আসি লেবুখালী ব্রিজে। নাভি ভাই মূলত বাইকটা ড্রাইভ করে, হ্যাঁ। বাইক কি রত লাগে অবস্থা গাইলে যেই পরিমাণ জ্যাম আর পরিবহন আর ঈদের চাপ, মনে করেন যে হাত ব্যথা হয়ে গেছে। আর পিছনে পিছিয়ে নিছি, ওই যে দেখেন গাড়ি কিভাবে যাইতেছে ভাই। এই যে মালটা দেখছেন, এই রে 15 কেজি ওজন হবে আমার রানের উপরে লইয়ে বইতে। আবার এই পাখির খাঁচা ভাই, পুরো রান ব্যথা হয়ে গেছে। আবার ড্রাইভারের তো রাত পুরো লাগছে। আর এই মনিটরটা পিছনে ঝুলেই রয়েছে যদিও, কিন্তু তারপর একটু ভয় করে। প্রচুর জ্যাম গেছে ভাই। এই ভাই যে গাড়ি চালাইছে আলহামদুলিল্লাহ, শুক্রিয়া ভাই। কেমনে পারছে আল্লাহ ভালো জানে। আমি হইলে হুন্ডা ধুইয়ে আসতে যাইতাম, আমি এবারে হুন্ডা আনতাম না ভাই। এখন বাসায় যেয়ে কথা হইবে বাকি।